হ্যালো গাইস, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই আশা করি খুবই ভালো আছো। আর আমি দেখতেই পাচ্ছি একটু রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি তো তোমাদের সাথে যেতে যেতে শেয়ার করবো। আর যাচ্ছি আমি আরেকটা প্রিয় মানুষের সাথে দেখা করতে, আর ওদের বাড়ি যাচ্ছি আমি। তো চলো, যেতে যেতে সব কিছু আমি শেয়ার করছি। আর ওর সাথে আমার অনেক দিন পর দেখা, সত্যি কথা মানে ভাবতেই পারছি না আমি যে আমাদের দেখা হবে আরও। তো চলো, যেতে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আমি রেডি হয়ে পড়েছি আর ভাবলাম যে ইন্ট্রোটা এখানে দিয়ে দিই, তো তারপরে যা কথা হওয়ার হবে। আর তো চলো, প্রথমে তো হ্যাঁ, যখন আলাপ হয় তো তখন আমাদের সত্যিই কথা হতো। তো তারপরে একটা সময় আসে দুজনের পুরো টোটালি কথা বন্ধ একদম। আর তারপরে যে আবার আমাদের কথা স্টার্ট হবে, দেখা হবে, তো এটা ভাবা মানে অনেক দূরের ব্যাপার। তো যাই হোক, হয়েছে, তার জন্য অনেক কিছু। তো চলো, যেতে দেখা হচ্ছে, আর তার সাথে তোমাদেরও আমি দেখা করিয়ে দেবো। আমি এই মাত্র বাস থেকে নামলাম, আর যা গরম, সত্যি এতটা গরম বাসের মধ্যে কি বলবো, তো অনেক কষ্ট করে নামলাম। তো চলো, রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে। তো চলো, স্টেশনে যেতে হবে এখন, আর স্টেশনে যাই। এখনও দেরি আছে ট্রেনে, নাই ভাবলাম কি লেট হয়ে যাবে বোধহয়। তো একটু তাড়াতাড়ি এসে ভালোই করেছি, কারণ আরও একটু কাজ আছে, তো ওই কাজগুলো আমি ছেড়ে নেব, আর তারপর আমি যাবো। তো আমি স্টেশনে পৌঁছে গেছি, আর তো চলো টিকিটটা কাটি আগে। সকালবেলায় বৃষ্টি হয়েছে, আর এখন মানে মাথার ওপরে এতটা রোদ উঠেছে, আর মানে কিছু বলার নেই। এরকম সকালবেলাতে একটু বৃষ্টি হয়ে গেল। এই যে আমার টিকিট কাটা হয়ে গেছে, আর তো চলো আমরা ফ্লাইওভারে উঠছি। এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে আছি, তো 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে। 3 নম্বর প্ল্যাটফর্মে যাই, চলো। লাস্ট আমি ট্রেনে উঠে পড়েছি। আরে প্রচুর খিদে পাচ্ছিল, তাই একটু ঝালমুড়ি খেলাম, ভালো লাগছে। সেই জন্য এখানে ওয়েট করছি, ও আসুক তারপর যাব। হ্যাঁ, দাঁড়িয়ে আছি, আর ও এখনও আসছে না। ওইখানে আমি বসেছিলাম, তো ওইখান থেকে আমি চলে এলাম, কারণ ওখানে প্রচুর লোক, সেই জন্য চলে এলাম। আর এখানে ওই মন্দিরটার পেছনে মন্দিরটা দেখতে পাচ্ছ, তো ওইখানে আমি দাঁড়িয়ে আছি। ওইখানে ঠিকানাটা দেখেছি, মন্দিরের কাছে তুমি দাঁড়াও, আর আমি আসছি। তো দেখি কতক্ষণ সময় লাগে, এখন অনেকক্ষণ থেকে তো ওয়েট করছি। তোমার কথা চেনা যাচ্ছে না, আসতে পারলে। দিন পর দেখা, আমাদের মনে হয় 5 বছর পর দেখা হলো সত্যি। কিন্তু তুমি অনেকটা বদলে গেছো। তো চলো একেবারে যে কথা হচ্ছে। আমরা পৌঁছে গেছি, আর এটা হচ্ছে দুষ্টু মিষ্টি কুচুটা। হাই করো তো, হাই করো, হাই করো, হাই করো। করবে না তুমি? হাই করবে না? করবে না হাই? কি গো বাবা, শোনোটা শোনোটা শোনোটা। তো আমরা এই মাত্র পৌঁছালাম, আর যাই হোক, মানে প্রচুর গরম, পাহাড় চলছে ওইদিকে। তো চলো একে একে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো।
তো এই যে রান্নার জন্য সব কিছু কেটে নিয়েছে। আজকের মেনু হবে পটল ভাজা, ভাত হয়ে গেছে অনেকক্ষণ, আর এখানে সব কিছু কেটে রাখা হয়েছে কারণ কি চিকেন হবে। আর এই যে এদিকে কড়া চেপে গেছে, আর এই যে নি তুমি কাঁদছো কেন? ওকে খুব গরম লেগেছে, ওকে খুব গরম লেগেছে। অবশ্যই বাবা বলছে, সে বাবা দিয়ে দাও। হ্যাঁ দুটো। তো আমি সকালবেলায় এসেছিলাম প্রায় 9টার দিকে, এসেছিলাম। আর বাবা কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর তো ওকে নিয়ে প্রচুর, মানে ও যা বদমাশ হয়েছে কি বলবো। আর তো সেই মানে দুজনে ও রান্না করলো, আমি ওকে ধরছিলাম। তো যাই হোক করে মানে আজকে সময়টা খুব ভালোভাবে কাটিয়ে ফেললাম। আর জানি না আর পরে কবে দেখা হবে, কবে কি হবে, সত্যিই জানি না। তো সত্যিই তোমাকে খুব 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 মিস করবো। আমিও খুব মিস করবো। আর তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবে। হ্যাঁ অবশ্যই দেখো, ছবি তোমাদের ভালো লাগবে। আর এখন আমার ট্রেন আছে আর আমাকে যেতে হবে, সেই জন্য আসলে আমরা খুব তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে পড়েছি, কারণ ওর ট্রেন আছে 5টা 15। হ্যাঁ তো আমাকে তাড়াতাড়ি বেরোবো। তো চলো, যেতে যেতে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে, সব কিছুই হচ্ছে। আমি তো বাড়ি গিয়ে আমার ভিডিও এন্ড করবো তোমাদের সাথে। খুব খুব ভালো লাগছে, আরও চলে যাবো। আমি খুব খুব মিস করবো ওকে, সত্যি অনেক অনেক বছর পর দেখা ওর সঙ্গে আমার। হ্যাঁ সত্যি। আর মানে আমরা ভিডিও করার সময় পাইনি, এত দুজনে মিলে গল্প করেছি কি বলবো। আর মানে সারাক্ষণ শুধু এই গল্প ওই গল্প ওই গল্প হয়ে আমাদের সময়টা কেটে গেল। আর যে মাঝখানে যে মনে নেই যে ভিডিও করে তোমাদের সাথেও কিছু শেয়ার করব। তো এখন বাড়ি যাওয়ার পথে ভাবলাম যে না, ভিডিওটা করি, এন্ড করতে হবে। তো তো চলো যাওয়া যাক। আর আমরা স্টেশনে পৌঁছে গেছি, আর ট্রেন এখন খড়গপুর স্টেশনে আছে। তো ছেড়ে আসছি আর আমিও চলে যাব। সত্যি সত্যি মনটা খুবই খারাপ করছে, ভালো লাগছে না। যাই হোক তবুও যেতে হবে, কারণ মেয়েকে একা ঘরে ছেড়ে এসেছি, ওখানেও আমার মনটা কেমন খারাপ খারাপ লাগছে। ও এখানে আছে কিন্তু ওর মনটা ঠিক হ্যাঁ এটা স্বাভাবিক ব্যাপার। তুমি সারাক্ষণ মেয়েকে ফোন করছে, ও মা কী করছে, হ্যাঁ কী করছে, ওটা স্বাভাবিক ব্যাপার না। তো সেই জন্যে ওর জন্য মনটা খারাপ করছে। আর এবারে এলে আমি মেয়েকে নিয়ে আসবো আর তোমার বাড়িতে থেকে তারপর যাবো। আর ও আমাকে এত খাইয়েছে যে কী বলবো, আমার পেটে যদি আমি হাঁটতে পারছি না, আমি হাঁটতে পারছি না সিরিয়াসলি। আমি বলছি আমি নেবো না। ও আমাকে জোরে জোরে দিয়ে যাচ্ছে যে খেয়ে যাও বাপিয়া, তুমি খেয়ে যাও। সত্যি। আর আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসলাম, বাবা হেঁটে হেঁটে এসে একদম হাঁপিয়ে গেলাম। আর এই যে এটা হচ্ছে ওর ছেলে, কি মিষ্টি তাই না? কি বসে বসে ট্রেন দেখছে, আগের দিকে ট্রেন যাচ্ছে একটা, বসে বসে ট্রেন দেখছে। এই দেখো পাপা, ওই যে দেখো পাপা, হ্যালো করে দাও না, হ্যালো করে দাও। বলো হ্যালো, আমার মাসিমণির চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ বলে দাও আমার মোমোর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবে। বড় হলে বলতো বলো। হ্যাঁ কথা বলতে পারেনি এখনো না, তো তোমরা সবাই ওর ভিডিও দেখবে। আর খুব মিষ্টি একটা মেয়ে, আমার খুব ভালো লাগে, আমার কি বলবো। তো সবাই ওর ভিডিও দেখবে আর সবাই ওর পাশে থেকে ওকে সাপোর্ট করো। আর ওরও একটা চ্যানেল আছে, তো ওখানে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। তো ওটাতে গিয়ে তোমরা সাবস্ক্রাইব করে ওরও পাশে থেকো। আর মানে আমরা সত্যি অনেক দিনের ভালো একটা বন্ধু। তো অনেক দিন পর দেখা হলো, তোমাদের সাথেও ভাবলাম এটা একটা কি বলো তো, ভিডিওটা একটা স্মৃতিও হয়ে থাকবে। এটা আমরা পরে ভবিষ্যতে দেখতে পাবো। এটা আমাদের পুরো 4 বছর পর 5 বছর রানিং চলছে। আমি ভাবি যে আমরা যখন বুড়ি হয়ে যাব তখন এই ভিডিওগুলো দেখলে ওদের কি ফিলিংস আসবে। তখন সত্যি সেই দিনগুলোর জন্য এই ভিডিও ক্লিপগুলো নিয়ে নেওয়া। তো যাই হোক, আমি আর ভিডিওটা বেশি বড় করব না, কারণ অনেকটা বড় হয়ে গেছে। আর আমি বাড়ি মানে চলে যাব ট্রেনটা ধরে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা।
আর সবাই আর ওর চ্যানেলটা তোমাকেও টাটা। সাবস্ক্রাইব করে দেবে, যারা নতুন ওর চ্যানেলের ভিডিও দেখছে তারা সবাই ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আমাদের তো দুজন আর- দুজনকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, তবুও যেতে হবে। হ্যাঁ সেটাই। ওকে আমি টেনে হিঁচড়ে নিয়ে এলাম, আমি বলছি চলো ছেড়ে দিয়ে আসবে আমাকে, আমি একা একা যাবো আমার না। মনে হচ্ছে আমি একটু টাইমটা লেট করি আর জানি যেতে না পার। লেট করছি, ড্রেস চেঞ্জ করতে লেট করছে, মাথা চিরুনি করছে লেট করছে, তুমি এতটা আমি বুঝতে পারছি আমার হচ্ছে ও ইচ্ছে করে লেট করছে। আমি ভাবছি কি বলো তো? ওকে আমি ওকে লেট করাবো আর ট্রেনটা মানে কোনোভাবে চলে যাবে আর ও থেকে যাবে, কিন্তু একবার মনে না, হচ্ছে যে না, আমিও হ্যাঁ। তো মা, আমারও ছেলে আছে, আর হ্যাঁ, ওর এটাই জন্য হচ্ছে ওর মেয়ের কথা। জন্য যদি ওর মন মেয়েকে খারাপ আমি করছে। আনতাম, তাহলে আমি আমি ওর বাড়ির সেজন্য কাছে আর থেকে জোর যেতাম। করলাম না, ওকে পাঠিয়ে দিচ্ছি। আর পরে আবার তুমি এলে কিন্তু অবশ্যই মেয়েকে হ্যাঁ নিয়ে আসবে, অবশ্যই আর আমি আমার বাড়িতে আনবো, থাকবে। হ্যাঁ অবশ্যই হ্যাঁ। আসবো, থাকবো। তুমি যা খাইয়েছো বাবা, না আমি কিছু আমার খাওয়াইনি পেটটা এখনো তবে। পর্যন্ত কেমন হয়ে আছে। আর আমিও একদিন সময় বের করে আমি আমার বড় মা ছেলেকে হ্যাঁ নিয়ে হ্যাঁ ওর হ্যাঁ, বাড়িতে ওকে আমি যাবো বলেছি ঘুরতে। যে হুম। আমার বাড়িতে যেন যায়, একটু সময় বার করে, ওদের সময় হয় না। ভাবি আমার ফোনটা ধরে দেখে মাথা ব্যথা হয়ে গেছে। আচ্ছা চলো চলো, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা। তো টাটা। টাটা সোনা, টাটা টাটা টাটা, দেখা হচ্ছে। টাটা, হ্যাঁ পরে দেখা হবে। হ্যাঁ সাবধানে যাবো। হুম।